শুভ সকাল বন্ধুরা, ডেলি রাডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো গাইস, আজকে থাম্বনেলটা দেখে আশা করি বুঝতে পেরে গেছো তোমরা। আজকে মোটামুটি 12 ঘন্টার মতো কাজ করবো জোম্যাটোতে। তো চলো দেখি আজকে 12 ঘন্টায় জোম্যাটোতে কত কি আর্নিং হয়। আর আজকের যে ইনসেন্টিভ অফারটা আছে সেটা হচ্ছে 17টা অর্ডার কমপ্লিট করলে 580 টাকা পাওয়া যাবে। তো চলো দেখি আজকে ইনসেন্টিভটা কমপ্লিট হয় নাকি। আজকে হচ্ছে সানডে, তার জন্যই আজকে জোম্যাটোতে কাজে বেরিয়েছি। আর অন্য দিনের তুলনায় রবিবার দিনকে আর কি বেশি অর্ডার থাকে আর বেশি আর্নিংও হয়। তো চলো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আজকে জোম্যাটোতে কাজ করে কত কি ইনকাম হচ্ছে। তো বন্ধুরা, আজকে ফাইনালি প্রথম অর্ডারটা পেয়ে গেছি। তো চলো অ্যাকসেপ্ট করে নিই। এটা পেয়েছি হচ্ছে দা বাহুবলী থেকে। আর পিক আপটা চলো দেখে নিচ্ছি কত দূর আছে। 900 মিটার আছে, কিন্তু এখান থেকে ঘুরে দেখাচ্ছে, বাট এখান থেকে ইউটার নিয়ে দেখাচ্ছে এটা 300 মিটারের মধ্যেই হবে। তো চলো ফটাফট করে আজকের দিনের প্রথম অর্ডারটা পিক আপ করে নিই। চলো 5333, ঠিক আছে। 5 থেকে 6 মিনিট দাঁড়ানোর পর ফাইনালি গিয়ে রেডি হয়ে গেছে। তো চলো ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে এটাকে নিয়ে রামরায়াতলার কাছে। অর্ডারটা পিক আপ করা হয়ে গেছে। ডিস্টেন্স আছে 3.5 কিলোমিটার, 10 মিনিট সময় লাগবে। থ্যাংক ইউ। তো চলো আজকের দিনের প্রথম অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেছে। ভাই 54 টাকা দিল কেন? 54 টাকা তো ছিল না, 34 টাকা দেখিয়েছিল। 54 টাকা কী করে পেলাম? 4 কিলোমিটার টোটাল রাস্তা ছিল, 22 মিনিট সময় লেগেছে। 54 টাকা দিল, ভালো কথা। আবার একটা অর্ডারও ঢুকে গেছে। লাস্ট অর্ডারটায় 54 টাকা দিয়েছে, তারপরেই আবার একটা অর্ডার ঢুকে গেছে। 45 টাকার অর্ডার আছে, এটা কিচেন কর্নার থেকে আছে। চলো কতক্ষণ সময় লাগবে দেখি। এখান থেকে 600 মিটার, একদম পাশ থেকেই অর্ডার বেজে গেছে। আবার 8855 রেডি, কোনটা আছে? এই তো এটা আছে, নিয়ে নিচ্ছি। তো চলো অর্ডারটা করে নিচ্ছি পিক আপ। এবার দেখি কতটা ডিস্টেন্স দেখাচ্ছে। 2.5 কিলোমিটার ডিস্টেন্স আছে, 10 মিনিট সময় লাগবে। আমাকে যেতে হবে রেল গেটের ওপারে। মানে এদিকের গেটটা খুব কম টাইম খোলে ভাই, মানে 15 মিনিট 20 মিনিট পরও খুলতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই এদিকের গেটটায়। তো এখান থেকে গাড়িটা রেখে দিয়ে হেঁটেই যাচ্ছি, একদম সামনে লোকেশান আছে। থ্যাংক ইউ। তো চলো অর্ডারটা হয়ে গেছে ডেলিভারি। আর এখন সময় হয়ে গেছে কত? 1:02। অর্ডারের ফেয়ারটা দিয়েছে হচ্ছে 44 টাকা 69 পয়সা। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে দুটো অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখি এখান থেকে আবার নেক্সট অর্ডারটা কতক্ষণ পর পাওয়া যায়। বন্ধুরা, সাঁতরাগাছিতে যে অর্ডারটা মারলাম তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম, বাট ওখানে কোনো রেস্টুরেন্ট তেমন নেই, তার জন্য আবারও রামরায়াতলায় চলে এসেছি। দেখি এখান থেকে কতক্ষণ পর অর্ডার পাওয়া যায়। ফাইনালি 15 মিনিট দাঁড়ানোর পর এখানে এসে একটা অর্ডার পেয়েছি। এটা 59 টাকার অর্ডার আছে। এটা পিক আপ আছে কতটা দেখে নিই। পেটুকার আস্তানা, আচ্ছা পেটুকার আস্তানা। এটা আছে হচ্ছে কোথায়? শিবপুরে। ভাই অনেক দূর থেকে পিক আপ দিয়েছে। তো এটা এত দূর থেকে পিক আপ দেওয়ার কারণ কি? ওদিকে রাইডার নেই নাকি? না না, বেশি দূর নয়, 1.1 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এর পরেই পড়বে এটা। ওইটাই আছে মনে হচ্ছে, পেটুকার আস্তানা। ভাই এত ভেতরে ভেতরে ভাই কি বলবো, খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। অর্ডার রেডি আছে, চলো পিক আপ করে নিই। তো চলো আমার অর্ডারটা রেডি হয়ে গেছে, ব্যাগে ঢুকিয়ে নিই, তারপরে দেখি এখান থেকে কতটা রাস্তা দেখাচ্ছে। 4.1 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 14 মিনিট সময় লাগবে। তো চলো তাড়াতাড়ি করে অর্ডারটা ডেলিভারি করে দিই। ক্যাশ দেবেন না অনলাইন করবেন? অনলাইন করবেন তো। অর্ডারটা ডেলিভারি করা হয়ে গেছে। এটা ক্যাশে ছিল, 452 টাকা পেমেন্ট করে দিয়েছে। এটা অনলাইনই করেছে। তো এটা আমি পার্সোনাল কিউআরেতেই নিয়েছি, পরে আবার পেমেন্ট করে দেবো এতে জোম্যাটোতে। এখান থেকে কোনো অর্ডারই আসবে না, আমাকে বাক্সারা পর্যন্ত, ওই রোড পর্যন্ত মোটামুটি এমনি যেতে হবে। ভাবলাম এখান থেকে রিটার্ন যেতে হবে, না এখান থেকে ভাই অর্ডার ঢুকে গেছে। তো ভালো কথা, নাহলে 2 কিলোমিটার মতো আবার যেতে হতো। তো চলো ধরে নিই এটা 40 টাকার অর্ডার আছে, আল্লাহ বিরিয়ানি। মার দিত। চলো অর্ডারটা করে নিয়েছি, পিক আপ। তো এখান থেকে দেখি ম্যাপটা কতক্ষণ দেখাচ্ছে। 1.6 কিলোমিটার দেখাচ্ছে, 6 মিনিট সময় লাগবে, একদম কাছেই আছে। টাকা হয়েছে, খুচরো দিতে হবে, দেখছি যদি হয়। তো চলো এটাও ক্যাশ ছিল, 152 টাকা। ক্যাশটা কালেক্ট করে নিই, তারপরে রিচার্জটা আমাকে করতে হবে, নাহলে আমাকে করে দেবে অফলাইন। তো 40 টাকা 47 পয়সা পেয়েছি এই অর্ডারটায়। তো আগে ফটাফট ডিপোজিটটা করি, নাহলে অফলাইন তো অলরেডি করে দিয়েছে। তো চলো ডিপোজিট করা হয়ে গেছে, আর অনলাইনেও হয়ে গেছি। আর এখন সময় হয়ে গেছে 2:05। তো এখন আছি হচ্ছে ওই চ্যাটার্জিপাড়ার আশপাশেই। তো দেখি এখান থেকে কতক্ষণ পর আজকের দিনে 5 নম্বর অর্ডারটা পাওয়া যায়।
জাস্ট ক্যামেরাটা বন্ধ করেছি, একটা 46 টাকার অর্ডার এসে গেছে, চলো অ্যাকসেপ্ট করে নিই। ফিয়েস্তা বার অ্যান্ড রেস্টুরেন্ট থেকে অর্ডারটা আছে 7792। তো চলো পিক আপ করে নিই। দেখি এখান থেকে ডিস্টেন্স কতটা দেখাচ্ছে। 3.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 10 মিনিট সময় লাগবে। তো চলো অর্ডারটা করে দিয়েছি ডেলিভারি। দেখি ক টাকা দেয়। 42 টাকা 91 পয়সা দিয়েছে 6 কিলোমিটার পর রাস্তায়। প্রথমে দুটো অর্ডারে ঠিকঠাক ফেয়ার দিয়েছিল, এখন দেখছি ঠিকঠাক আর দিচ্ছে না। তো দেখি এখান থেকে নেক্সট অর্ডার। বাবা, অর্ডারটা কমপ্লিট করতেই দুটো অর্ডার পেয়ে গেছি একসাথে। তো 85 টাকার অর্ডার, তো ধরে নিই একসাথে দুটো কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে চলো নিউ মির্চি মশলা আছে, ম্যাপে মেরে নিয়েছি। ভাই একটুকু দাঁড়াতে দিচ্ছে না ভাই, মানে একটা কমপ্লিট করছি আবার অর্ডার বেজে যাচ্ছে। তো নিউ মির্চি মশলা, তারপরে সেকেন্ড পিক আপটা দেখলাম না কি আছে। তো ফার্স্টেরটা আগে চলো কত কিলোমিটার দেখাচ্ছে দেখি। একদম যা সামনে আছে 180 মিটার। দাদা একটা অর্ডার আছে 4626, একটা চিকেন বিরিয়ানি। তো চলো অর্ডারটা করে নিচ্ছি। পিক আপ 2 মিনিট মতো টাইম লেগেছে, সেকেন্ড পিক আপটাও করতে হবে। তা ফ্রাইড রাইস হাউস আছে সেকেন্ড পিক আপটা। দেখি ম্যাপে মেরে নিই কত কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। 600 মিটার, একদম কাছেই আছে। রেডি আছে, চলো। 4019। চলো অর্ডারটা করে নিচ্ছি। পিক আপ রেডিই ছিল। তো প্রথমে হচ্ছে আগের বিরিয়ানিটা ডেলিভারি করতে হবে। ম্যাপটা খুলে নিই, ওটা একদম পাশেই আছে, আমি আগেই দেখে নিয়েছি। এটা আছে বিরিয়ানি ভাই, ভুল করে অন্য দিয়ে দিলে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো ফার্স্ট অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা আছে, এটার ম্যাপটা খুলে নিই। এই ডেলিভারিটার লোকেশান আছে মৌরিগ্রাম ফেলে রেখে। ভাই অনেকটা যেতে হবে, 6 কিলোমিটার রাস্তা আছে, 13 মিনিট সময় লাগবে। থ্যাংক ইউ। চলো অর্ডারটা করে দিয়েছি ডেলিভারি। তো ওখান থেকে এমনি যেতে হবে। আর অর্ডারটাই দিয়েছে হচ্ছে 8 কিলোমিটারে 88 টাকা 65 পয়সা। তো এটা পুরো গ্রামের সাইডে ঢুকে গেছি, চারিদিকে পুকুর গাছপালা। তো বন্ধুরা ফাইনালি এখানে 45 থেকে 50 মিনিট দাঁড়িয়েছিলাম, আরও অনেক মানে ভাইরা দাঁড়িয়ে আছে, জোম্যাটো ভাইরা। তো তাদেরও অর্ডার আসছে না, তো তার মধ্যে আমাকে দিয়ে দিয়েছে। তো এটা 46 টাকার অর্ডার আছে। তো চলো অনেকক্ষণ দাঁড়ানোর পর অর্ডারটা পেয়েছি। আর পিক আপ যেটা আছে সেটা একদম সামনেই আছে, 800 মিটার। তো চলো তাড়াতাড়ি করে অর্ডারটা পিক আপ করে নিই। 6205 পিক আপ করে নিলাম। চলো অর্ডারটা পিক আপ করে নিয়েছি। 3.7 কিলোমিটার দেখাচ্ছে, 10 মিনিট। আবার মৌরিগ্রামের সাইডে যেতে হবে। তো চলো 172 টাকা ক্যাশ হয়েছিল, কালেক্ট করে নিয়েছি। আর আমাকে দিয়েছে হচ্ছে 47 টাকা 99 পয়সা 4.6 কিলোমিটারে। এখন যা তেলের দাম না, তো তোমার হচ্ছে রিটার্ন যেতেই গায়ে লাগে। র্যাপিডো সিস্টেমটা কী আছে, তুমি যেখানে ভাড়া কমপ্লিট করছো সেখান থেকেই আবার পেয়ে যাচ্ছো। বাট জোম্যাটোতে কী হয়, জোম্যাটোতে হচ্ছে আমি শিবপুর জোনে কাজ করি, আর এদিকে মৌরিগ্রাম শালিমার এইসব সাইডে পাঠিয়ে দিলে না, তো রিটার্ন যেতে হয়। তো কলকাতার দিকে একটা সুবিধা আছে, যেখানেই যাও সেখান থেকে পেয়ে যাবে তুমি। তো এটাই একটা অসুবিধা আমি যেই জোনে কাজ করি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখন টাইম হয়েছে কত, 4টে। আর আকাশের অবস্থাটা দেখো একবার, পুরো কালো হয়ে গেছে, বৃষ্টি চলে এসেছে হালকা হালকা, এবার জোরে বৃষ্টিটা হবে। তো এখানেই বসে আছি বাস স্ট্যান্ডে, দেখি এখনও পর্যন্ত অর্ডার বাজেনি। অর্ডার বাজলেও বেরাতে হবে রেনকোট পরে। রেনকোটে আবার হাফ আমার নেই প্যান্টটা, তো ভিজেই কাজ করতে হবে। তো বন্ধুরা বৃষ্টিটা ফাইনালি থেমেছে, আর আমি হচ্ছে রেনকোটের প্যান্ট নিয়ে আসিনি, তাও মানে জামা প্যান্ট দুটোই ভিজে গেছে, যা বৃষ্টি হয়েছে। আর এখন সময় হয়ে গেছে কাজ করতে করতে 7টা 30। তো এখনও পর্যন্ত কাজ যা হয়েছে ভাই, অনেক টাকারই কাজ হয়ে গেছে, কারণ বৃষ্টিতে হচ্ছে 25 টাকা 30 টাকা করে এক্সট্রা দিচ্ছিল। তো এখনও পর্যন্ত যা কাজ হয়েছে 862 টাকা, আর হচ্ছে ইনসেন্টিভ খুলেছে হচ্ছে 265 টাকার। আর 7টা থেকে 10টা পর্যন্ত পুরোটা কাজ করতে হবে, তাহলে গিয়ে ইনসেন্টিভটা পাবো। 5টার পর থেকে ভাই এখনও পর্যন্ত দাঁড়াতেই দিচ্ছে না, মাল্টির পর মাল্টি ঢুকিয়েই যাচ্ছে অর্ডার। সব ছোটো ছোটো বাজছে, মানে 40 টাকা 50 টাকা সব ছোটো ছোটোই আসছে এতক্ষণ ধরে। এই জাস্ট ফাইনালি বৃষ্টিটা থেমেছে, তার জন্য ক্যামেরাটা অন করতে পারলাম। তো এরই মধ্যে একটা অর্ডারও পেয়ে গেছি। এটাও মাল্টি আছে। প্রথমে হচ্ছে এটা যাব হচ্ছে কোন জায়গা আছে দেখতে হবে। এটা ওয়াও মোমোর পিক আপ আছে।
তো এটা ওয়াও মোমোর অর্ডার আছে, আগে ম্যাপটা খুলে নি, স্ক্রিন কাজ হচ্ছে না কেন। তো চলো গাইস, ওয়াও মোমো থেকে পিক আপ করা হয়ে গেছে, আর একটা কোথায় আছে ওটা দেখতে হবে। ব্রিজের তলায় না প্রচুর অসুবিধা হচ্ছে বুঝতে বুঝতে, এটা দিয়ে ডান দিক মারতে হবে। তো এটারও 1 কিলোমিটার দূরে পিক আপ ডিস্টেন্স আছে। তো চলো এটা তাড়াতাড়ি করে পিক আপ করে তারপর দুটোকেই ডেলিভারি করতে হবে। 7160 না, ঠিক আছে, করে দিয়েছি পিক আপ। হোম কিচেন ছিল, বুঝতে অসুবিধা হচ্ছে ভাই, কোথাও কিছু লেখা নেই। 242 টাকা হয়েছে, ঠিক আছে। সেকেন্ড ড্রপটা আছে হচ্ছে এখান থেকে, কতটা দেখে নিই, এটাও 600 মিটারের মধ্যেই আছে। আবার ওইদিকে যেতে হবে, যেদিক দিয়ে এলাম ওইদিকে আবার যেতে হবে। আগে ওইটা ড্রপ করানোর ছিল ভাই, এদিকে আসার আগে, তাহলে একবারেই হয়ে যেত কাজটা। কি বলবো, এদের অ্যাপসগুলো কীভাবে কাজ করে কে জানে। ফাইনালি 2 নম্বর অর্ডারটাও ডেলিভারি করা হয়েছে, অ্যাপার্টমেন্টের ভেতরে ছিল এটা। অর্ডারটা কমপ্লিট করেছি, আবার একটা মাল্টি অর্ডার পেয়ে গেছি ভাই। এত মাল্টি আসে না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মাল্টি মারতে মারতে। তো চলো তাড়াতাড়ি করে পিক আপগুলো করে নিই, একদম সামনাসামনিই আছে, একদম ছোট ছোট আসছে ভাই জোম্যাটোতে। একটু লং লং দিলে ভাই ভালো লাগে, মোটামুটি ধরো না 5 কিলোমিটার 6 কিলোমিটারের দিলেও ভালো লাগে। তো একদম ছোট দিচ্ছে, মানে 30 টাকা 40 টাকা এরকম। তখন থেকে ওতে কি কষ্টটা বেশি হয়, টাইমটাও বেশি লেগে যায়। তো সময় হয়ে গেছে 8টা 15, তো মোটামুটি 10টা পর্যন্ত গিগ বুক করা আছে। তারপর আর কাজ করব না, ওই হয়ে যাবে 10 ঘন্টার মতো কাজ হয়ে যাবে। 2000 years later. তো বন্ধুরা, আজকের দিনে লাস্ট অর্ডারটা কমপ্লিট করে নিয়েছি। তো অফলাইন হয়ে গেছিলাম, এখনও 2 মিনিট বাকি ছিল, তো 8 মিনিট মতো ব্রেক টাইম ছিল, অসুবিধা হয়নি, অফলাইন হয়ে গেছি, নাহলে ভাই আবার অর্ডার ঢুকিয়ে দিত। তো বাড়ির আশপাশে এসে গেছি, তো অফলাইন হয়ে বেরিয়ে যাব। তো চলো তোমাদেরকে আজকের ইনকামটা দেখিয়ে দিচ্ছি, কত কি ইনকাম হয়েছে জোম্যাটোতে কাজ করে। টোটাল হয়েছে আজকে 1146 টাকা, আর 580 টাকা ইনসেন্টিভ আছে, ওই হচ্ছে টোটাল 1726 টাকার মতো হচ্ছে। আর গাড়ি চলে গেছে হচ্ছে 104 কিলোমিটার, 105 ধরো, এখান থেকে বাড়ি যাবো 105 কিলোমিটার হয়ে যাবে। মোটামুটি তেল খেয়েছে 250 টাকার মতো। তো 1726 থেকে 250 বাদ দিলে কত হচ্ছে, -250। তো আজকে ওই টোটাল 1500 টাকার মতো ইনকাম হয়েছে 11 ঘন্টা কাজ করে। তো ভাই আজকে একটু বেশি আর্নিং হয়েছে, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল, তার জন্য 25 করে বাড়িয়ে দিচ্ছিল। আজকে সব ছোটোই কমপ্লিট করেছি, 24খানা অর্ডার আজকে কমপ্লিট করেছি। আর 17টা টার্গেট ছিল 580 টাকা খুলতে, তো 17টা বিকেলবেলাই হয়ে গেছিলো, মানে সন্ধ্যের দিক করেই হয়ে গেছিলো। তো চলো তোমরা দেখতেই পেলে আজকে 11 ঘন্টার মতো জোম্যাটোতে কাজ করে কত কি ইনকাম হলো। তো ভিডিওটা বেশি আর বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।